বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এই নবীর ঘটনা কেমন ঘটনা। এই দাউদ নবী এমন একজন আল্লাহর নবী রে ভাই। দাউদ নবীর কাছে একজন মহিলা এসে কান্দে আর কয়, নবী গো, ও নবী, আমার ঘরে খাউন নয়, আমার ছোট্ট বাচ্চাগুলো কান্দে, আমার বড় বাচ্চাটা কান্দে, আমার মেজো বাচ্চাটা কান্দে। নবী গো, ও নবী, আমার ছোট্ট বাচ্চাটার চেহারার দিকে তাকায় আমি মা সইতে পারি না। পাশের বাড়ি যাই আমি রুটি চাইলাম, আমারে কেউই রুটি দেয় না। আমি পাশের বাজারে যাই, একজনের বাগানে যাই আমি খেজুর চাইলাম, খেজুর দেয় না। আমি দূরবর্তী জায়গায় যাইয়া মানুষের বাড়ি কাজ কইরা আমি যে পারিশ্রমিক মজুরি পাইলাম, সেই মজুরির বিনিময়ে আমি কিছু ময়দা পাইলাম, সেই ময়দা নিয়ে আমি বাড়িতে যাইতেছি। ও নবী গো, নবী গো, নবী গো, আমার ময়দাটা নিয়ে আমি বাড়ির ভিতর যাব, এমন সময় আমার ময়দাটা বাতাসে উড়াইয়া নিছে। আমার বিচার দেন, আমার ময়দাটা বাতাসে উড়াইছে। এই মুহূর্তে আমি বাড়িতে যে আমার সন্তানদেরকে কি খাওয়াবো? ও নবী গো, আমি জনম দুঃখী মা, আজ 3 দিন যাবত কোনো খাবার খাই না, আমার ঘরের ভিতর কোনো খাবার নাই। আমার সন্তানদেরকে গতকালকে পাথরের টুকরা গুলো পানির ভিতরে দিয়ে গরম কইরা কইরা ঘুম পাড়াইছি গো নবী। আজকে আমার সন্তানদেরকে আমি ঘুম পাড়াইতে পারি না, যার কারণে আমি নিজে পরিশ্রম করে আমি আজকে এই অর্থ পাইছিলাম, এটাও তো আমার বাতাসে উড়াই নিছে, আমার বিচার দেন। দাউদ নবী কই, মারা বাতাসে নিছে ময়দা উড়াইয়া, আর তোমার ময়দার বিচার কেমনে দেব? তোমার ময়দা হারাইছে কয় কেজি? বলে ময়দা তো গেছে 5 কেজি। এইবার দাউদ নবী কয়, আমার মাল থেকে গোডাউন থেকে তুমি নিয়ে যাও, এই মুহূর্তে তুমি 10 কেজি নিয়ে যাইবা। মহিলাটা দাউদ নবীর দরবারে যাওয়ার সময় চোখের পানি পালাইয়া কান্দে, 5 কেজি হারাইয়া 10 কেজি পাইয়া। এইবার মহিলার মুখে হাসি ফুটছে। আল্লাহু আকবার। হাসি মাখা মুখ নিয়ে যখন মহিলা দরবার থেকে বের হয়ে যায় রে, এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কয়, মা, আমার বাবার দরবারে যখন প্রবেশ করলা তোমার চোখ ভরা পানি, ও মা গো, আর আমার বাবার দরবার থেকে বের হইলা তোমার মুখে হাসি, কারণটা কি? মহিলাটা হাসে আর কয়, বাবা জানোনি, নবীর দরবারে আমি বিচার নিয়ে গেছিলাম, আমার 5 কেজি ময়দা হারাইছি, আর নবীর কাছে আমি 10 কেজি ময়দা পাইছি, আনন্দতে আমি হাসি। সুলাইমান নবী ডাকে দিয়া কই, মা রে, 5 কেজি হারাইছো, তুমি তো 10 কেজি পাবা না, আরো বেশি পাবা, অতএব বেশি যদি নিতে হয় তাড়াতাড়ি যাও, এই ময়দাটা আমার বাবার কাছে রিটার্ন দিবা। আমার বাবার কাছে ময়দা ফিরাইয়া দিয়া আমার বাবার কাছে তুমি বিচার চাইবা, আমার বাবার কাছে বলবা, নবী গো, আমি 10 কেজি ময়দা চাই না, আমি 20 কেজি ময়দা চাই না, আমার যেই ময়দা হারাইছি ওই ময়দাই দিতে হবে। ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো লাগে লা ইলাহা একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ। ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখারে লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখারে লইতাম জীবনে, নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে, জন্মের মতো দেখারে লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখারে লইতাম জীবনে, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি হইলে তোমার গো নবী, তুমি
সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদা। আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দেশের আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাচুরিয়া উত্তরপাড়া মসজিদের উন্নতি কল্পে বিশাল ৬ম বার্ষিকী ইসলামী জালসা, স্থান পাচুরিয়া উত্তরপাড়া মসজিদ প্রাঙ্গণ, তারিখ ১৬ই ফেব্রুয়ারি ২০২৫ রোজ রবিবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ অ্যাডভোকেট ফজলুল হক, সিনিয়র জজ কোর্ট পাবনা। সে কি আছে? আচ্ছা। এবং আমার পূর্বে যেনারা আলোচনা করলেন, আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন হযরত মাওলানা মোহাম্মদ মোখলেসুর রহমান জগন্নাথপুরী সাহেব, খতিব জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদ। তৃতীয় বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব, পেশ ইমাম, মূলগ্রাম জামে মসজিদ। জালসা পরিচালনায় মাওলানা মাহমুদুল হাসান খোরশেদ, ভারপ্রাপ্ত মুহতামিম, পাচুরিয়া কাউসিমুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা। আরজ গুজার ইন্তেজামিয়া কমিটি এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছাড়া, পর্দা নিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? এতগুলো মানুষকে আমি সালাম দিলাম, মনে হয় বিপদে ফেলাইছি আপনাদের। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান ভাই ভাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছে আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই, কথা কোন ঠিক কিনা? আর এই মুসলমানের ভিতর ৬টা হক আছে। কয়টা? একসাথে বলেন কয়টা? আরো জোরে। ৬টা হকের মধ্যে একটা হলো এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম আদান প্রদান করা, কথা কোন ঠিক কিনা? তাই সালামের পক্ষে না বিপক্ষে আপনারা? সত্য কথা বলেন। তা আমি সালাম দিলাম, আপনারা কিছু লোক মনে আওয়াজ দিছে, কিছু লোক উত্তর দিছে মনে মনে, কিছু লোক জিভে নড়াইছে, কিছু লোক তাও নড়াই নাই, কিছু লোক শুইনাও শুনে নাই। না ঘুম পারে নাই, ঘুম পাচ্ছে। আল্লাহ রসুল বলছে সালামুন কবলাল কালাম, আগে সালাম পরে কথা, কথা কোন ঠিক কিনা? তাহলে আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? সত্য কথা বলবেন। এখন সালাম নিয়ে বর্তমান ঠাট্টা করা হয়, সালাম নিয়ে গান শুরু হয় নাই, সালাম নিয়ে ঠাট্টা করে না। এখন বর্তমান সালাম কালাম নিয়ে কি চলে? ঠাট্টা চলে। রাগ করেন না। আল্লাহ রসুল বলছে আল্লাহ মুররুন, সত্য কথা একটু তিতা লাগে, বলা কি যাবে? সুদ করে বিরুদ্ধে কি বলা যাবে? ঘুষ করে বিরুদ্ধে কি বলা যাবে? সত্য কথা বলতেছেন, বলা যাবে তো? তাহলে তিতা কথা একটু আসলে সমস্যা নাই তো? আচ্ছা, ১ নম্বরে আমি সালাম দিলাম, আপনাদের মাহফিলের সাবজেক্ট বাদ দিলাম। রাস্তাঘাটেও তো দেখি মোটামুটি সালাম কালাম দেই,
সালামের উত্তর দেয় না। আমি সালাম দিই আসসালামু আলাইকুম, উত্তর দেয়। আচ্ছা, ওর মুখে কি ঠাড়া পড়ছে নাকি? কি রাগ করতেছেন? রাস্তাঘাটে মুরব্বীদেরকে সালাম দেয়, সালামের উত্তর নাই। এই ওরা আবার কিছু পোলাবান, যুবক পোলাবান এখন কি যে পাইছে আল্লাহ জানে, কানের ভিতর কি একটা ঢুকায়, রাস্তায় দাঁড়ায় থেকে প্রস্রাব করে, কানের ভিতরে একটা ঢুকাই পারে। কথা কন নাকি? আছে না নাই? সালাম কালাম তো নাই কি? আবার কিছু হুজুর আছে রাস্তায় বেরোলে মনে করে কি সালাম পামু দিমু না। কথা কন নাকি? আমি কি একজনের পক্ষে বলতেছি? আমি সবারই বিপক্ষে কথা বলতেছি। যার ভিতর যে দোষ আছে তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা বল ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আরে দেশটা আজি ধ্বংস হলো, টিভি সিনেমায় পাচুরিয়া ধ্বংস হলো, টিভি সিনেমায় চাটমোহর ধ্বংস হলো, টিভি সিনেমায় আট লঙ্কা ধ্বংস হলো, টিভি সিনেমায় পাবনা জেলা ধ্বংস হলো, টিভি সিনেমায় মহিলারা বেটার মুখে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এত আওয়াজ দেখিয়া ঠিক আছে বলতে জানি ভেরি গুড। আগেকার মুরব্বীরা টিভি দেখে নাই। কথা কন? আগেকার মহিলা মুরব্বীও দেখে নাই, পুরুষ মুরব্বী দেখে নাই। আর এখনকার মুরব্বীরা টিভির সামনে যা কথা কন না কে? আছে না নাই? মশা যায়, মাছি যায়, টেরি পায় না। রাগ করতেছেন মনে হয়? আছে না নাই? রাগ করেন না। যে চোখের জেনা আছে না নাই? মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এখনো নজর ভালো হয় নাই। ফজরের নামাজটা পইরা চাষটালে যায় 5 টাকা দামের একটা তিতে চা হাতে নেয়া, কি লাগাইছে সেটা জাগা নাকা দে। কথা কন না কে? আমার সাথে কথা বলতে হবে। আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি আমার সাথে ইন্ডিয়ার মানুষ কথা বলে, আর আপনারা বাংলাদেশের মানুষ কথা বলবেন না। আমি তো ভাইরাল হওয়ার আগেও এই মাঠে একবার ওয়াজ করে গেছিলাম মনে হয়, আর আজকে তো আবার নতুন করে আসছি। আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। এখন ঘরে ঘরে টিভি আছে না নাই? যেই ঘরে নাই টিভি সেই ঘরে থাকতেছে না বিবি, আর যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। বলা যাবে নি? নামাজ নাই, সামনে আসে রোজার মাস। কি মাস? মহিলা ঘরে পর্দার কথা কইতে কইতে ওরা পর্দা করলেই না। এখন মাহে রমজান মাস আসবে, পুরুষ মানুষ রাগ করে রোজা করা শুরু করবে। তার ভিতর কি? পর্দার ভিতর। দেখবেন প্রত্যেকটা হোটেলে হোটেলে এখন পর্দা লাগাবে। আর এই কোন সুন্দর মানুষ আছে, এরা হোটেলে খালি ডাইনে একবার তাকাবে, বামে একবার তাকাবে, পিছনে একবার তাকাবে, তাকায় ফুট করে ঢুকে পড়বে। আবার ঢুকে এরা কি খাইবো, খাওয়া দাওয়া করিয়া এমন ভাবে মুখটা মুছবো, মনে হবো কি আমরা রোজা রাখি, সেহরিতে খাই, আবার সন্ধ্যার সময় ইফতারি খাই। ওর মুখের দিকে তাকায় মনে হবো 7 দিন ধরে খায় না। কথা কন না গিয়া? এরকম কিছু মান্যগণ্য জঘন্য ব্যক্তি আছে না নাই? না রাগ করতেছেন মনে হয় আপনারা? এখন ঘরে ঘরে টিভি আছে না নাই? এই মহিলাদেরকে যত ওয়াজ করি কিন্তু ওয়াজ কাজে লাগে না। ওয়াজের বেলায় মহিলারা খুব আগে আসবে, জায়গা হয় না, মহিলা প্যান্ডেলে খালি চিল্লি হয়। মানে ওরা এত ওয়াজ শোনে কিন্তু বাড়ি নেয় না। ওই যে পুরুষ মানুষ যারা বিড়ি খায়, মহিলারা যারা পছন্দ করে না, ওরা বাড়ির ঢোকার আগ দেয়া বিড়িটা টান, মানুষ মানে সুখ টান না দিয়ে তো জীবনেও ফালাইব না, এটা তো জানি। এই সুখ টান তাড়াতাড়ি দিয়া তারপরে ফালা দিয়া মুখটা মুছে তারপরে ঘরের ভিতর যায়। তো মহিলারা ওয়াজ শুনে বাড়ির ভিতরে ওয়াজ নেয় না, মানে রাস্তার ভিতরে ফালাতে বাড়ি চলে যায়। আছে না নাই? এই যে বুঝামো যে টিভি দেখা যাবে না, সিরিয়াল দেখা যাবে না, ও তারপরেও টিভির রিমোটটা বাড়ির জাহিরে ধরিয়া কবি আল্লাহ কতক্ষণ দেখিনি দি কাজা আদায় করে। আবার এই দেখে পেটের ভিতর যে বাচ্চা আসে সেটা নিয়েও টিভি দেখে,
নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, স্বামীর খেদমত নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, সংসারের কাজ কাম নাই, খালি হইতে নিয়ে পড়ে থাকে থেকে এই ন্যাংরা মাছের টেরা জাহাঙ্গীর হইতে দেখে দেখে ওর পেটের ভিতর থেকে যেটা হয় ওটাও ন্যাংরা মাছে দিয়ে হয়। কথাই বল না গিয়া। আরে মনান্তে যার পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়, মুরব্বিরা শাস্ত্রে যায় আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা ভাই? এটা চার বিহা কে এদিকে সোজা ভাই। আচ্ছা যা আছে কপালে নাকি? আচ্ছা চলো কি ভাই আপনাদের চলবো একটু, তাহলে একসাথে আমার সাথে কথা বলতে হবে। আসমানটা সাজাইছে কে? জমিন বানাইছে কে? 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠা সূরা মুলকের ভিতরে আল্লাহ বললেন আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আন করিব ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কর। সাত আসমান সাজাইছে কে? একসাথে বলি আসমানে কার? এটা আওয়াজ হলো। হ্যাঁ 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 এই একটা পাইছি বেটা সওয়াল। হ্যাঁ আসমান কার? জমিন কার? আরো জোরে, জোর হলো না, জোরছে মারো। মোটামুটি চলতেছে না? হ্যাঁ না আর লাগলো না। আচ্ছা এবার আসমান কার? জমিন কার? জবান দিছে কে? বন্ধ করতে পারে কে? সম্পদ কার? আপনি কার? আমি কার? বউ কার? বিয়েই করো নাই এবার কি জ্বালা তাই? আচ্ছা আপনারা যারা আসছেন আলহামদুলিল্লাহ, আর যারা আসবে তারা পিছন দিক দেখবে, যাতে ওই দিক দিয়ে রাস্তাটা রেখে আপনারা একটু এই দিক দিয়ে একটু চাপে আসেন, সামনের দিকে আগে আসেন। আমি যেহেতু আপনাদের মাঝে আসছি নতুন, একবার পুরাতন হয়েছিলাম অনেক আগের ঘটনা, আবার নতুন করে এই 25 সালে আসছি। তা আজকের মাহফিলটা যতটুকু সময় করব আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ কবুল করুক সবাই করে আমিন। অত পাম দেওয়া লাগবে না, সারা রাত দেখুন কার বাটামে কতক্ষণ কুলায়। আচ্ছা সাহস তো থাকবো, বেটা সওয়াল কি মনে করছেন? তাই এরা মাইকম্যান না? অন্য অন্য জায়গায় মাইকম্যানরা এই টেবিলের আমোদে ওরা মোনাজাত করে, আল্লাহ হুজুর তাড়াতাড়ি জানি ছেড়ে দেয়। মহিলা বললেন আমি কি করবো? মহিলা প্যান্ডেল ভেঙে দেন, মহিলা প্যান্ডেল বড় করেন হুজুর। এই দেখছেন মহিলা প্যান্ডেলের জায়গা নাই, শুরু হয়ে গেছে। আমি বললাম না, আমি তো আছে চাইনি। আলহামদুলিল্লাহ এলাকার মা বোনেরা কোরআনের পাগল বোঝা গেছে। আল্লাহ এই মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করুক সবাই করে আমিন। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, কথা বলবো না, এদিক সেদিক যাবো না। আমার আল্লাহ সুন্দর করে আসমান বানাইছে, জমিনটা বানাইছে, মানুষ আমার আল্লাহ বানাইছে, কতক্ষণ ঠিক কিনা? ওয়া খালাকুনাকুম আজওয়াজা, জোরাই জোরাই আমার আল্লাহ মানুষ বানাইছে। এ আমার বাচুরিয়া উত্তর বারাবাসীরা রে, আজকাল মসজিদের কমিটিরা যদি আমি প্রশ্ন করি, ও মাহফিলের কমিটি ভাইরা আজকের আয়োজনটা আপনারা কেমনে করছেন, কি জন্য করছেন? বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে, কতক্ষণ ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া মাহফিল করে নাই, উদ্দেশ্য ছাড়া আপনারা আসেন নাই, উদ্দেশ্য ছাড়া আমরা বাজারে যাই না, উদ্দেশ্য ছাড়া আমরা পড়াশোনা করি না, উদ্দেশ্য ছাড়া আমরা ব্যবসা করি না, উদ্দেশ্য ছাড়া আমরা একটা কদম ফেলাই না। আমার আল্লাহ আসমান বানাইছে রে, আমার পাবনা জেলাবাসীরা, আমার আল্লাহ জমিন
মানুষে বানাইছে এর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি? চলেন যাই কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ কি বললেন? সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে সৃষ্টি করছি। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার একসাথে বলবেন আমরা ইবাদত করব কার? আল্লাহ। আরো জোরে কোন কার? আল্লাহ। খেদমত করব কার? আল্লাহ। না, খেদমত আপনি আল্লাহর কি করবেন? ওয়াজ ভালো করে শুনতে হবে, মনোযোগ সহকারে শুনে তারপরে আমল করতে হবে। কথা বল ঠিক কিনা? আজকে ঘাম হইছে যেখানে মলম দিতে হবে সেখানে। খেদমত করব মা বাবার। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার কোন? আল্লাহর ইবাদতের পরেই মা বাবার স্থান। কথা কোন ঠিক কিনা? আমরা অনেকেই বুঝি না। ওয়াজ মোটামুটি ভালোই চলে, মোটামুটি ওয়াজ খারাপ হয় না, মসজিদে মুসল্লি কম হয় না, কারণ ফজরের নামাজে নাই, জহরের নামাজেও খবর নাই, আসরের নামাজে মসজিদের মুসল্লি নাই, মাগরিবের নামাজে তো নাই, এশার নামাজে আরো নাই, আর জুমার নামাজে জায়গাই নেই। এই জুমার নামাজে সব আল্লাহর ওলিরা কিভাবে আসে? শুকুর আলী নাম দিছেন, এই শুকুর আলীর তাপে জায়গা পাই না। আছে না নাই? কথা বল না, না রাগ করতেছেন নাকি আবার? তাহলে খেদমত করার কথা কার? বাপ মায়ের কি খেদমত আছে? ডিজিটাল যুগ, ডিজিটাল পোলা, ডিজিটাল মায়া, বিয়ে করা দিছাও সারা রাত পরে এই যে একটা যে কি জানি কয়, এই যে কি মোবাইল, মোবাইল পায় খালি মোবাইলে গুতাগুতি করে। এই ডিজিটাল মেয়ে ডিজিটাল বউ দুজন মিলে খালি ফেসবুক ইউটিউব টিকটক দেখে দেখে সময় নষ্ট করে। ফজরের আজানের আগ দেই মগার মুগি ঘুমায়, নামাজও নাই, রোজাও নাই, কিচ্ছু নাই। সামনে আসতেছে মাহে রমজান মাস। কি মাস? জোরে কোন কি মাস? মাহে রমজান মাস। শাশুড়ি রোজা থাকবে, বেটার বোর খবর নাই, ও নাক ডেকে ঘুমাবে। আবার বুড়ি মা যখন রান্না বান্না করে নিজেই সেহরি খায়া ফজরের নামাজটা পড়ে হয়তো কোরআন তিলাওয়াত করে একটু ঘুমাবে, আর লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় ঘুম থেকে উঠে আম্মা কি রান্না করছিলেন, আমার জন্য কি রাখছেন? কথা কি বুঝতেছেন? যেই ঘরের মেয়েরা নামাজ পড়বে না, কোরআন তিলাওয়াত করবে না, তাদের জীবনেও শান্তি আসবে না। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের মাঝে যখন কোরআন তেলাওয়াত করা হবে কোনো কথা বলা যাবে না, নীরবতা পালন করবা। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত নিতে রাজি আছি তো সবাই? সবাই রাজি? আচ্ছা বন্ধুরা রে আমার, এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় নাই। এই মাসটার নাম কি? শাবান মাস। কি মাস? এরপরে আসতেছে কি মাস? দেখবেন এই বছরের ভিতর কোনো সমস্যা হয় নাই, মোটামুটি রাস্তাঘাটে ভালোই চলছে, মোটামুটি ভালোই দেখা গেছে। আর রমজান মাস আসবে, অনেকের গ্যাস্ট্রিক শুরু হবে। এই ধনীরা ভালো করে শোনো, এই মাহে রমজান মাস আল্লাহ তাআলা দিছে, এমনি এমনি দেয় নাই। আল্লাহ বলছে এটা তোমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য আল্লাহ যেমন ফরজ করেছে আমাদের জন্য তেমন কি করছে?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার কোন। এ মাহে রমজানের রোজা আমাদের জন্য ফরজ করে দিয়েছে। আজকের রোজা নিয়ে ঠাট্টা করবা, খবর আছে। অনেক মানুষ দেখবেন এই মাহে রমজান মাস আসলে ওর গ্যাস্ট্রিক বাড়বে, ওর ব্যথা বাড়বে, ওর বুকের জ্বালা, বিভিন্ন জ্বালা যন্ত্রণা নিয়ে অস্থির, রোজা রাখতে পারবে না। আবার রোজা চলে যাবে, আর সব রোগ সেরে যাবে। কথা কোন ঠিক কিনা? গরিবেরা একবেলা, অনেকে একবেলা খায় আর একবেলা পায় না, এরকম মানুষ আছে না নাই? এই মাসটা ধনীদেরকে দেওয়া হয়েছে। তোমরা কি করো, গরিবরা কিভাবে কষ্ট করে তোমরা একটু অনুধাবন করো। এই মাসে একটু রোজা রেখে দেখাও। আর আমরা যখন রোজা রাখি, আল্লাহ যে কি খুশি হয়। সারাটা দিন রোজা রাখার পরে গলাটা শুকিয়ে যায়, মুখটা শুকিয়ে যায়, শক্তি তেমন বিকেলবেলা পাই না। কথা কোন ঠিক কিনা? আর অস্থিরতা লাগে যায়। যখন আমাদের সামনে ইফতারিটা রেডি করা হয়, শরবতটা রেডি করা হয়, মনের ভিতর আনচান শুরু হয়ে যায়, কোন সময় আজান হইব, খালি ঘরের দিকে তাকাই। মসজিদে কোন সময় আলান দিব, আমরাও অপেক্ষা করি। ইফতারটা সাজাই, তারপরেও খাই না, সময়ের জন্য অপেক্ষা করি। রহমতের ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ এরা কি করে? আল্লাহ কয়, দেখ তোরা কি করে। ওই তোরা তো বলছিলি যে মানুষ বানাইতে হবে, আমি আল্লাহ মানুষ বানাইছি, দেখ ওরা কি করে। কাল ওদের সামনে খানা খায় না তো। খায় না কেন? সময়ের জন্য অপেক্ষা করে। তোরা সাক্ষী থাক, ওদের তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। বন্ধুরা রে আমার, আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, ওদের সামনে কি দেখা যায়? আল্লাহ ওদের সামনে শরবত দেখা যায়। কয় ওদের মুখের অবস্থা কি? বলে ঠোঁটটাও শুকায় গেছে। বলে গলার অবস্থা কি? বলে গলাটাও তো শুকায় কাঠ হয়ে রয়েছে। আল্লাহ কয় কেন খাই না? বলে আল্লাহ সময়ের জন্য অপেক্ষা করে। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, আমার বান্দা কি আমার জীবনে দেখছেনি? বলে না, না দেখে নাই। আল্লাহ কয়, ও ফেরেশতারা, বান্দায় আমারে দেখে নাই, না দেখে আমি আল্লাহর এত ভালোবাসে, আমি আমার বান্দার তামাম জীবনের গুনাহ কি মাফ করতে পারি না? ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দার তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার পাচুরিয়া বাসিরা রে, আল্লাহ কত ভালোবাসে রে ভাই। ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। যেই মাসটা আমাদের মাঝে আসতেছে, এই মাসে আমার আল্লাহ 30 পারা কোরআন আমাদের জন্য, এমন একটা কোরআন যেই কোরআনের ভিতরে 114টা সূরা। ভালো করে শুনে নাও, এই কোরআনটা আমার আল্লাহ তাআলা নাযিল করেছে। এই কোরআনের দাম আছে না নাই? আর একটু জোরে করে না, আছে না নাই? আমরা মাহে রমজান মাসে পাবো আমার পাচুরিয়া বাসীরা আল্লাহর কি বিচার। আগে আমি আল্লাহর বিচারটা করি, তারপরে ওয়াজের ভিতর ঢুকবো। ভালো করে শুনে নাও। 5 বছর ডাল দিয়ে ভাত খেয়েছি ভাই, 5 বছর এক টানা। সকালে দিছে লাবড়া, আর বিকেলে দিছে পাতলা ডাউল। আসরের নামাজের পরে এই খাবার ছিল। দুপুরেও খবর নাই, রাতেও খবর নাই। এই খাবার খায়া আমরা পড়াশোনা করছি, হাফেজ হয়েছি। আর এখন বর্তমান যে মাদ্রাসা, সব শ্বশুর বাড়ি। কি হুজুর কথা কোন না? আমার সময়ের মতো কষ্ট কি আমার আছে? হ্যাঁ, এই দেখেন আবার কবেন যে হুজুর একা একা হইতেছে, যে আপনাদের এখানকার লোকজন নিয়ে হইতেছি, পরে দিন আর কোনো সমালোচনা না খেতা নাকি কন? তাহলে এত কষ্ট করে পড়াশোনা করছি, কষ্ট আমার হয়েছে না আপনার হয়েছে? আমার হয়েছে। তাহলে আমি কষ্ট করে পড়ছি, আর আল্লাহর কি নিয়ম, এটা কি মাইনে নেওয়া যায়?
আমি কষ্ট করে পড়ে এখন আমি কোরআন তেলাওয়াত করতেছি আপনাদের সামনে, আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব। এটা সুবহানাল্লাহর আওয়াজ হলো। 7 বছর ডাল দিয়ে ভাত খাওয়া কষ্ট করে পড়াশোনা করে যে সব পাই আর আপনি শুনে এই সব পাইতেছেন আর এইটা সব আওয়াজ দিবেন, এটা মানব না। এখন ঠিক আছে, বিচার করছে কিরা জোরে কোন? দেখেন ইসলামটা কি শান্তির ধর্ম। আমি এত কষ্ট করে পড়াশোনা করিয়া আচ্ছা আমি এখন পড়লে যে সব আপনি শুনলে একই সব, আপনি শুনলে একই সব, আপনিও সময় দিচ্ছেন আমিও সময় দিচ্ছি, আপনিও রাত জাগতেছেন আমিও জাগতেছি। বিনিময় ওয়াজ করার পরে কমিটি আমাকে যাওয়ার সময় এই যে একটা বান্ডিল যে দিব, আপনি রাস্তায় দাঁড়ায় যদি কোন হুজুর ওয়াজ করলেন মোটামুটি ভালোই, আমরাও শুনলাম আপনিও করলেন, আমরাও কষ্ট করলাম আপনিও কষ্ট করলেন, সবই একই পাইলাম, খালি টাকার ভাগটা পাইলাম না, দিয়ে যান। তখন আমি হুজুর আর নাই, কথা কন না কে? আমি হুজুরের বিচারে আমি আর নাই, কোনো ড্রাইভার টান পিছনে তাকানোর টাইম নাই, কথা কন ঠিক কিনা? আর আল্লাহ কত ভালোবাসে যে হুজুর যত কষ্ট করে পড়ছে হে যে পড়ছে আর তোরা তারপরে শুনবি একই সব পাবি, জোরে কোন সুবহানাল্লাহ। এটা যদি আমার হাতে বিচার দিত, হুজুর ঘরে হাতে দিত, কইতো কি আমরা কষ্ট করে পড়ছি ওখানে দেবো কে হর, কথা কন না গিয়া? এই জন্য আলবেদিনা খেরি আলেম হইও বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা, জোরে জোরে কোন ঘড়ি কিনা রাখবে না পায়ের ইমান, ইয়াকি মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না, আইবার কতইটা যাবে বন্ধরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে বন্ধরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা, সরে সরে কোন কথা ঠিক কিনা? ওই যুবকরা আওয়াজ দিতে হবে, যুবকরা চলবো নি? মুরব্বি কই কেন? না মুরব্বি না, যুবকরা আওয়াজ দিতে হবে, চলবো নি? তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, বলবো নাকি? আরে খুইলে রে কারণ গরম লাগছে আগে, আজকে ওয়াজ করে তামা তামা করে এলাম, চলবো নি? তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, ওরা ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় ইয়ানালক তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? মুরব্বি আপনি কিন্তু বেশি কথা বলছেন, আপনি এটা বোঝেন, এমবি বোঝেন, ওই যে ওরা বুঝবো, এই যে খালি এখানে গুতাগুতি করবো, ওই যে হ্যাঁ আপনি তো আছে রাগ করেন না,
একবারে যে বাদ দিব তা না, মুরব্বীদের কথা বলবো নাকি বল। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। কথা বলে না দেখেন আতুর নিয়ে উঠতেছে, বলতেছে আমার চেহার বাইরে গেছে বেশি, গিয়ে কমায় রাখো ভাই। আল্লাহ আকবার কোন। নবীর প্রেম যাদের ভিতর আছে তারা বাইরে থাকবে না, পাগলের মতো সিটে আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু সরে কোন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে না, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর একটা ঘটনা রে ভাই, কমিটির পক্ষ থেকে আমাকে একজন বলছে ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর স্ত্রী যখন মারা যায়, লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত তার মূল পয়েন্ট আমি আপনাদের মাঝে দিয়ে যাব, ভালো করে শুনে নাও। আমার নবীর মনটা বেজার রে পাচুরিয়া বাসীরা, আমার নবীর মনটা বেজার, আমার নবীর মন বেজার দেখে আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নবীর মনটা বেজার রে জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি যা জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা নিয়ে আসবা। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন ঘুমাইছে রে ভাই, আল্লাহ কয় জিবরাইল জান্নাতের মধ্য থেকে একটা রেশমি কাপড় নিয়ে আসবা। জান্নাতের কাপড়ের দাম আছে না নাই? আর একটু জোরে কন্যা আছে না নাই? আমার পাচুরিয়া বাসীরা, আজকে যদি আমি মারা যাই, আমাকে কবর দেওয়ার জন্য মানুষে পাগল হইব। আপনি যদি মারা যান, আপনার সন্তানেরা, আপনার আত্মীয় স্বজনেরা পাগল হয়ে যাইব। কেউ বলবে তাড়াতাড়ি সাদা কাপড় নিয়ে আসো। কথা কোন ঠিক কিনা? কেউ বলবে বাঁশ কাটো, কেউ বলবে কবর করো। দুনিয়ার একটা কাপড় দেওয়ার জন্য মানুষের পাগল হয়ে যাইব, দুনিয়ার বুকে একটা কাপড় দেওয়ার জন্য মানুষ ব্যস্ত হয়ে যাইব। তাড়াতাড়ি যাও, এই মানুষটারে বাইন্ডিং করতে হইব, এই মানুষটারে আমরা তাড়াতাড়ি কবর দেব। দুনিয়ার মানুষ কবর দেওয়ার জন্য পাগল হয়ে যাইব রে, কারণ মানুষের মাত্রই মৃত্যু হইব। কতক্ষণ ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার সাইবাই ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবাই ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? রুহ নামক একটা পাখি আমার আপনার ভিতর আছে। এখন বাড়িতে যাওয়ার সময় আপনি উচট খেয়ে পড়ে যাবেন, পা ভাঙে যাবে, তার চিকিৎসা হয়। হাত ভাঙে গেলে চিকিৎসা হয়, পা কাটে গেলে চিকিৎসা হয়, চোখের সমস্যা হলে চিকিৎসা হয়, মাথার সমস্যা হলে চিকিৎসা হয়, হাড়ের সমস্যা হলে চিকিৎসা হয়। কিন্তু রুহ নামক একটা পাখি আছে, তার চিকিৎসা জীবনে করি নাই। ঠিক কথা বল না কেন? আজকে আপনাদের মাহফিলে আসার পথে একটা অ্যাক্সিডেন্ট জায়গায়, এই যে তেলের লরি, যে গাড়ি আছে তেলের, এই গাড়ির সাথে লসিমন লাগা মাত্রই
ছেলেটা লসিমন থেকে পড়ে গেছে, ড্রাইভার পড়ে যায়, আবার টাকার চাকার নিচে গেছে, জাগায় শেষ। প্রত্যাশা নিউজ টিভিতে এখন দেখেন আপনারা, কিছুক্ষণ আগে ছাড়ছে ভিডিওতে, আবার আমিও আছি দেখেন। তো এই যে জাগায় ও তো আসছে কাজ করতে, দুইটা মেয়ে আছে, একটা ছেলে আছে, মাটা পাগলের মতো এসে কাঁদতেছে, বাপটা পাগলের মতো ছটফট করতেছে। কার কোন জায়গায় মৃত্যু আছে কেউ জানি? কেউ জানি? জানে কে? জোরে কোন, আরো জোরে। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কত দিন বাকি। হায়াত হইল হাতে মাইরে, মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে রুহ নামক পাখি যাই দিন উড়াল দিব রে, তোমার আমল যদি ভালো হয় রে ভাই, আজকে সত্য কথা বইলা যাই, রাগ করো না। কোন হুজুর কি ওয়াজ করে তা জানি না, অনেক হুজুর বলে বাম হাতে আমল দেওয়া হবে, কতক্ষণ ঠিক কিনা? নেক আমল দেওয়া হয় ডাইন হাতে, বদ আমল দেওয়া হবে বাম হাতে। আপনারা তো মনে করতেছেন এদিকে দিলে এডিয়া, এদিকে দিলে এডিয়া, কিন্তু কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমি নিজে পড়ছি, বাম হাতে যাদেরকে আমার আল্লাহ আমল নামা দিব রে ভাই, এই আমল নামাটা কেমনে দিব জানেননি? অনেক হুজুররা কিন্তু ওই বয়ান করে না, আমি এজন্যই করি খোলামেলা, মানুষ ভালো করে শুই না। পেটের ভিতর দিয়ে নিজের হাতটা নিজে ঢুকাইয়া দিব রে ভাই, নিজের হাতটা নিজে ঢুকাইয়া পিছন দিক দিয়ে বাড়ি কইরা তারপরে আমল নামে নিতে হইব, এত কষ্ট হইব। আমার মুরব্বী বাবারা, নেক আমল যদি ভালো হয় রে ভাই, আমার আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি যা, পাচুরিয়া গ্রামে অমুক বান্দা, তার রূহটা বের করতে হইব। তার একে মাটি দেওয়ার জন্য দুনিয়ার মানুষে পাগল হয়ে যায়, মার্কেট থেকে তার জন্য কাপড় নেওয়া হয়, মার্কিন কাপড়, সাদা কাপড় নেওয়া হইব। ও জিবরাইল, আমার বান্দার জন্য দুনিয়ার মার্কিন দিয়ে পেঁচাইয়া তার দেহটাকে মাটি দিব, আর আমি আল্লাহ তার জন্য জান্নাতের ভিতর থেকে রেশমি কাপড় পাঠাইয়া দিলাম। আমার বান্দার ভিতর যে রূহটা আছে রে, আমার বান্দার রূহটা দুনিয়ার কাপড় নয়, জান্নাতের রেশমি কাপড় দিয়ে বাইন্ডিং করিয়া আমি আল্লাহর কাছে জমা দিবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, আমার রহমাতাল লিল আলামিন নবীকে এইবার আমার আল্লাহ একটা গিফট করবে, ভালো করে শুনে নাও। জান্নাতের মধ্য থেকে রেশমি কাপড় আর পেয়ালাই নাই, আমার আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবীর এটা দেখায়া দিবা। এইবারে জিবরাইল আইসা দেখে রে ভাই, আমার নবী ঘুমায়া রয়েছে রে বন্ধু। জিবরাইল আমিন আইসা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আল্লাহর সালাম দিন, আর আমি জিবরাইল আমিনের সালাম দিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমার আল্লাহ আপনার কাছে পাঠাইছে। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল,
তোমার হাতে কি দেখা যায়? জিবরাইল কয় হুজুর জান্নাতের পেয়ালার জান্নাতের রেশমি কাপড় আমার নবীকে কেন আনছো? বলে হুজুর কেন আনছে আপনি নিজেই হাতে নিয়ে দেখেন। আমার নবী যখন পেয়ালাটা হাতে নিছে রে আমার পাচুরিয়া বাসীরা আমার নবী হাতে নিয়ে দেখে এই জান্নাতি পেয়ালার ভিতরে এই রেশমি কাপড়ের মধ্যে একটা সুন্দরী মেয়ের ছবি দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই পেয়ালার মধ্যে কি দেখা যায়? আমার নবী কয় এর ভিতর তো সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়। জিবরাইল কয় হুজুর এই মেয়েটারে চেনেননি? এই মেয়েটা কার? আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল এত সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়, এই মেয়েটা আমার বন্ধুর মেয়ে, আমার বন্ধুর মেয়ে, ছোট্ট একটা মেয়ে। 2 দিন আগেও দেখলাম মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই ছোট্ট মেয়েটা আপনার দুঃখের দিনের সাথী হইব, এই ছোট্ট মেয়েটা আপনাকে আনন্দ দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় জিবরাইল ছোট্ট মেয়ে 2 দিন আগে দেখলাম পুতুল নিয়ে খেলাধুলা করে, এই মেয়েটা আমার দুঃখের দিনের সাথে ওই মেয়েটা আবার কেমনে বললা? এইবারে আগে দিনে যাই রে ভাই, 2 দিন যাই 3 দিন যায়, একই ঘটনা বইটা যায়। জিবরাইল কয় হুজুর এই ছোট্ট মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আপনি একটু দেখে আসে না? আমার নবী 3 দিন পরে যখন রওনা দেয় রে আমার পাচুরিয়া বাসীরা আমার নবী এইবার আবু বকরের বাড়ির দিকে রওনা দিছে। লম্বা একটা ঘটনা শুনা যাও। আমার নবী যখন গাড়িটা যায় গো যায়া দেখে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট মেয়ে আর 2-3 জন ছোট ছোট মেয়েদেরকে নিয়ে তিনি পুতুল নিয়ে খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার। আমার নবী পাপা কইরা হাইটা যাই গো আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পিছনে দাঁড়াইয়া আমার নবী ডাকে দেয় আয়েশা। হুজুর আয়েশা ঘুরে বলতে হুজুর আপনি? আমার নবীকে আয়েশা কি করো? বলে হুজুর আমি তো পুতুল নিয়ে খেলাধুলা করতেছি। তখন তার কাছে একটা পাখাওয়ালা পাখির মতো দেখা যাচ্ছে একটা পুতুল পাখাওয়ালা। তা আমার নবী ডাক দিয়ে জিজ্ঞেস কি নিয়ে খেলাধুলা করো? বলে আপনি কি দেখেন না আমি একটা ঘোড়া নিয়ে খেলাধুলা করতেছি। আচ্ছা ঘোড়ার কি পাখা হয়? ঘোড়ার কি পাখা আছে? কথা বুঝতেছেন না মনে হয় নাকি? দোয়া করে দিব আপনি কি আমার ভাষা বুঝতেছেন সবাই? আচ্ছা কিসের আগের ওয়াদাটা বাকি আছে না, ওই একবার আছে সেই বাকি আছে। তারপরে ঘোড়ার পাহা আছে, তোমরা কও পাহা নাই, এই কথা তো ভুল কও, এই জন্যই তো তোমরা ওয়াজ শুনি। তাহলে যে পাখিটা নিয়ে খেলাধুলা করতেছে আমার নবী বলতেছে আয়েশা তোমার যে ঘোড়ার কথা বলতেছো এটা না পাখা দেখা যায়, আর দুনিয়ার ঘোড়ার তো কোনো পাখা নেই। ছোট্ট মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উত্তর দেয় হুজুর ঘোড়ারও পাখা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও। আমার নবী কয় আয়েশা রে ও আয়েশা পুরা মক্কা মদিনা কত জায়গায় ঘুরলাম কোন ঘোড়ার তো পাখা দেয় না। ও আয়েশা কেমন ঘোড়া নিয়ে খেলাধুলা করো তোমার ঘোড়ার পাখা দেখা যায়? ছোট্ট মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি সব ঘোড়ার পাখা হয় না, কিছু
নবীকে কি সব ঘোড়ার পাখা হয় না, কোন ঘোড়ার পাখা আছে? বলে পৃথিবীতে আল্লাহ এমন একটা ঘোড়া দিছিল যে ঘোড়ার পাখা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় একটা ঘোড়া ছিল, সেই ঘোড়ার পাখা ছিল, সে ঘোড়া আবার কে পাইল? ছোট্ট মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছে এমন একজন নবী ছিল যার বাপ ছিল নবী, সেও ছিল নবী, তার বাপ ছিল বাদশাহ, সেও ছিল বাদশাহ, তাকে আমার আল্লাহ একটা ঘোড়া দিছিল যে ঘোড়ার পাখা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দিয়া কয় আয়েশা রে, কোন নবী যেই নবীটা ঘোড়া পাইছিল পাখাওয়ালা? ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে হুজুর আপনি কি জানেন না এই দুনিয়ার বুকে এমন একজন নবী ছিল গো, যেই নবীটার নাম ছিল দাউদ নবী। কি নবী? তার সন্তান ছিল সুলাইমান নবী। এই সুলাইমান আলাইহিস সালাম রে আমার আল্লাহ একটা ঘোড়া দিছিল, যেই ঘোড়ার পাখা ছিল জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এই দাউদ নবী এবং সুলাইমান নবীর ঘটনা কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ উল্লেখ করে দিল, এজন্যটা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ দাউদ নবীর বিচারের কথা কোরআনের ভিতরে ঢুকায়া দিয়েছে রে ভাই। কেন ঢুকায়া দিয়েছে ভালো করে শুনে নাও। কোরআনের ভিতর দাউদ নবীর বিচারটা আমার আল্লাহ দেখায়া দিল। তামাম পৃথিবীর মানুষ এই কোরআনের বিচারটা দেখবে, দাউদ নবীর বিচারটা দেখা তারাও সঠিক বিচার করবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এখন কি সঠিক বিচার আছে? জোরে কম। তারা এমন বিচার করছে যেই বিচার দেখে আল্লাহ স্বয়ং হাসছে, আর দুনিয়ার বুকের মানুষ 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, তার ভিতরে একজন হলো এই সমাজের বিচারক, যারা সঠিক বিচার করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সঠিক বিচারের দরকার আছে না নাই? একসাথে বলে আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এই নবীর ঘটনা কেমন ঘটনা। এই দাউদ নবী এমন একজন আল্লাহর নবী রে ভাই। দাউদ নবীর কাছে একজন মহিলা এসে কান্দে আর কয় নবী গো, ও নবী আমার ঘরে খাউন নয়, আমার ছোট্ট বাচ্চাগুলো কান্দে, আমার বড় বাচ্চাটা কান্দে, আমার মেজো বাচ্চাটা কান্দে। নবী গো, ও নবী আমার ছোট্ট বাচ্চাটার চেহারার দিকে তাকায় আমি মা সইতে পারি না। পাশের বাড়ি যাই আমি রুটি চাইলাম, আমারে কেউই রুটি দেয় না। আমি পাশের বাজারে যাই একজনের বাগানে যাই আমি খেজুর চাইলাম, খেজুর দেয় না। আমি দূরবর্তী জায়গায় যাইয়া মানুষের বাড়ি কাজ কইরা আমি যে পারিশ্রমিক মজুরি পাইলাম, সেই মজুরির বিনিময়ে আমি কিছু ময়দা পাইলাম, সেই ময়দা নিয়ে আমি বাড়িতে যাইতেছি। ও নবী গো, নবী গো, নবী গো আমার ময়দাটা নিয়ে আমি বাড়ির ভিতর যাব, এমন সময় আমার ময়দাটা বাতাসে উড়াইয়া নিছে। আমার বিচার দেন, আমার ময়দাটা বাতাসে উড়াইছে। এই মুহূর্তে আমি বাড়িতে যে আমার সন্তানদেরকে কি খাওয়াবো? ও নবী গো, আমি জনম দুঃখী মা, আজ 3 দিন যাবত কোনো খাবার খাই না, আমার ঘরের ভিতর কোনো খাবার নাই। আমার সন্তানদেরকে গতকালকে পাথরের টুকরাগুলো পানির ভিতরে দিয়ে গরম কইরা কইরা ঘুম পাড়াইছি গো নবী। আজকে আমার সন্তানদেরকে আমি ঘুম পাইতে পারি না, যার কারণে আমি নিজে পরিশ্রম করে আমি আজকে এই অর্থ পাইছিলাম, এটাও তো আমার বাতাসে উড়াই নিছে। আমার বিচার দেন। দাউদ নবী কয় মারা বাতাসে নিছে ময়দা উড়াইয়া, আর তোমার ময়দার বিচার কেমনে দেব? তোমার ময়দা হারাইছে কয় কেজি? বলে ময়দা তো গেছে 5 কেজি। এইবার দাউদ নবী কয় আমার মাল থেকে গোডাউন থেকে তুমি নিয়ে যাও, এই মুহূর্তে তুমি 10 কেজি নিয়ে যাইবা। মহিলাটা দাউদ নবীর দরবারে যাওয়ার সময় চোখের পানি পালাইয়া কান্দে, 5 কেজি হারাইয়া 10 কেজি পাইয়া। এইবার মহিলার মুখে হাসি ফুটছে। আল্লাহু আকবার। হাসি মাখা মুখ নিয়ে যখন মহিলা দরবার থেকে বের হয়ে যায় রে, এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কয় মা আমার বাবার দরবারে যখন প্রবেশ করলা তোমার চোখ ভরা পানি, ও মা গো, আর আমার বাবার দরবার থেকে বের হইলা তোমার মুখে হাসি, কারণটা কি? মহিলাটা হাসে আর কয় বাবা জানোনি নবীর দরবারে আমি বিচার নিয়ে গেছিলাম, আমার 5 কেজি ময়দা হারাইছি,
আর নবীর কাছে আমি 10 কেজি ময়দা পাইছি, আনন্দতে আমি হাসি। সুলাইমান নবী ডাকে দিয়া কই মারে 5 কেজি হারাইছো, তুমি তো 10 কেজি পাবা না, আরো বেশি পাবা। অতএব বেশি যদি নিতে হয় তাড়াতাড়ি যাও, এই ময়দাটা আমার বাবার কাছে রিটার্ন দিবা। আমার বাবার কাছে ময়দা ফিরাইয়া দিয়া আমার বাবার কাছে তুমি বিচার চাইবা। আমার বাবার কাছে বলবা নবী গো, আমি 10 কেজি ময়দা চাই না, আমি 20 কেজি ময়দা চাই না, আমার যেই ময়দা হারাইছি ওই ময়দাই দিতে হবে। আল্লাহু আকবার। তো সময় নেই, চালা সমস্যা নাই। এই সাড়ে 11টা ঘন্টা হয়নি। 5 মিনিট চোতা দেন তো গায়ের লোক সোয়া বাদ আছে না। 11টা বাজে। কেন সোয়া 10টা 1 ঘন্টা হয়ে যায়। শুরু থেকে শেষ, শুরু যার শেষ তার। 1 ঘন্টা দেরি আছে। আচ্ছা হয়েছে, কেমন দেরি আছে, সমস্যা টেনশন নেই। চালা আমি নিয়ে আপনি কি হ্যাগের পক্ষে না আমার পক্ষে? সবার পক্ষে সবার পক্ষে। কেউ তো কম চালাক না, মানে ওই মুহূর্তে হাত দিয়ে না আমার বুঝে উঠতেছে। মানে বুঝাইতেছে ওনেও আছে এনেও আছে না। এখন সামনে মাহের রমজান মাস, রোজা সম্পর্কে একটু কথা বলতো। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, আজকের দাউদ নবীর বিচারটা শুনে যাও। আমাদের বিচার এরকম হওয়া দরকার, কথা কোন ঠিক কিনা? আজকে কি এই বিচার আছে? কথা কোন না কে? মাথার টুপি মাথায় রয়েছে, হাসি সেজে গেছে, মক্কা মদিনায় যাওয়ার আগ দিয়া সারা গ্রাম ঘুরে ঘুরে কই দোয়া করো দোয়া করো। আর এমন দোয়া করবে কইছে, যাওয়ার সময় শুনি যে হার যে সম্পত্তি আছে মেয়ের নামে না দিয়ে সব ছেলের নামে লিখে দিয়ে হজ করে গেছে। তুমি বদমাইশি করার জায়গা পাবা। হ্যাঁ, মেয়েরে ফাঁকি দিয়ে তুমি যে ছেলের নামে লিখে দিয়ে হজ করে এসে বিড়ে বাতি দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে দাওয়াত খাও। আর সে বেটা বেটি বুঝাও যা 5 বছর আগে যদি হজ করে তুই এই 5 বছর গ্রামে সব মুরগি ঘাস সাফ করে রেখে। চিন্তা করে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। শান্তি আছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই গাজী সাহেব, চাদুকানে বসে গাজী টেলিভিশন চাই ভাইরে, চাদুকানে বসে গাজী টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে ফাগুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এ রাগ করতেছে না কেবা? এত জোরে আওয়াজ থেকে খুশি? আচ্ছা, সবাই খুশি? আল্লাহ করুক জান্নাতবাসী সবাই বলে আমিন। এই সুলাইমান নবী আবার কেমন নবী রে ভাই? শুধু তার বাবার হিস্টরি বলবো আর তার হিস্টরি বলবো না তা তো নয়, ভালো করে শুনে নাও। এমন একজন নবীরে ভাই, যেই নবীরে আমার আল্লাহ বাদশাহী দান করছে, কথা কোন ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। কোন রাজত্ব দান করে কেরা? এই আয়াতের অর্থ রাজত্ব দেয় কে? রাষ্ট্রপতি বানাই কে? আবার ওই রাষ্ট্রপতির চেয়ার থেকে কান ধরে নামাই কে?
জনগণ না হ্যাঁ এই! ফালতু কথা ছাত্র মাত্র করে ক্ষমতা আছে না ভাই যে দিছিল সেই এগুলো ফালতু কথা সবকিছুর মালিককে জোরে কর না কে ছাত্র মাত্র তো দূরের কথা মানুষের যে অসুখ হয় তুমি মনে করছো ছাত্র এই সব ফালতু কথা এই যে মানুষের যে অসুখ হয় আপনারা যে ডাক্তারের কাছে ওষুধ খান মনে করতেন ডাক্তারের ওষুধ দিল MBBS ডাক্তার ওষুধ দিছে কাম হয়েছে খাইতেছে আর কাম হয়ে গেল ওরে বাবা ওই ডাক্তারের ওষুধ খা কাম হয়েছে এই ভুল কথা এই ওষুধটা যখন আপনি খান ওষুধটা ভিতরে যাওয়া মাত্র আল্লাহর কাছে অনুমতি চায় আল্লাহ কাজ করমু নাকি করমু না আল্লাহ যদি অনুমতি দেয় কর তাহলে বড় ডাক্তার না ছোট ডাক্তার দিয়েও কাজ হয় আর যদি আল্লাহ যদি কয় করিস না তাহলে সারা পৃথিবীর ডাক্তারকে লন্ডন গেলেও কাম হয় না ঠিক ঠিক কথা কন না কে কথা বুঝতেছেন তো হ্যাঁ। বন্ধুরা রে আমার এই নবীর রাজত্ব দান করছে কে অহংকার করা যাইব না তাকব্বরি করা যাইব না আমার পূর্বের আলোচনা যে করছে সে মনে আলোচনা করছে ভালো করে শুনে নাও তাকব্বরি করা যাবে না কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার অনেক হুজুর আছে মনে করে আমি এলাকার হাম আর সব ঘরের খাম মরে দেখো কার কি কত দাম কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার এই সুলাইমান নবী এমন একজন নবী রে ভাই মানুষরে আত্মা বইরা দান করে বাইতুল মাল যত থাকে বাজান রে মানুষকে আত্মা বইরা খাওয়ায় যার খাবারের অভাব তার ঘরে খাবার পৌঁছায় দেয় যার ঘরে খাবারের অভাব তার ঘরে দেখে দেখে খাবার পৌঁছায় দেয় এ আমার মুরব্বি বাবারা ও ও সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও এইবার সুলাইমান নবীর যখন বিয়ের উপযুক্ত সময় হয় লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই বিয়ের উপযুক্ত সুলাইমান নবীর যখন সময় হয়ে যায় সুলাইমান নবী রাজ দরবারে সব সৈন্যদেরকে ডাক দিয়া কয় আমার বিয়ের সময় হয়ে গেছে আমার উপযুক্ত সময় হয়েছে আমি বিয়ে করব আমার জন্য তোমরা মেয়ে তালাশ করবা এমন একটা মেয়ে আমি সুলাইমান নবী চাই যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে কয়টা একসাথে বল মুরব্বি আপনি এখন গুণ দেখি